হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে অক্ষয় তৃতীয়া, সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় সকাল 4:30 মতো। এখন বাইরে কিন্তু পুরোপুরি অন্ধকারই আছে। আমি মোটামুটি ঘরদোর ঝাঁটিয়ে দিয়েছি আর বাসি ঘরের ছোটোখাটো কাজগুলো করে ফেলেছি। এখন চান করতে যাব। হরে কৃষ্ণ। আমি এখন চান করে চলে এসে তারপরে গোপুসোনার মঙ্গল আরতি, তুলসী আরতি, তারপরে গুরু পূজা সমস্ত কিছু করে গোপুসোনাকে ভোগ লাগিয়েছি। এখন গোপুসোনাকে তোমরা দর্শন করো। আজকের থেকেই কিন্তু ভগবানের শরীরে চন্দন লেপন করতে হয়, তাই গোপুসোনার দেখতেই পাচ্ছ কপালে চন্দন লেপন দিয়েছি। সমস্ত ভগবানের কপালে চন্দন দিয়েছি, তুলসী চন্দন দিয়েছি, সমস্ত ভগবানকে সুন্দরভাবে শৃঙ্গারও করেছি। আর এই যে সকালের বাল্যভোগ লাড্ডু ছিল, সেই লাড্ডু দিয়েই কিন্তু আজকে গোপুসোনার আমি সেবা দিলাম। আর এই যে আমার তুলসী মহারানীকেও দর্শন করো, সমস্ত ভগবানদের দর্শন করো। হরে কৃষ্ণ। এরপরে যখন রান্না করব তখন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই যে এখন বসেছি, খুবই গরম লাগছে। গিয়েছিলাম একটু বাজারে, ছেলের জন্য কিছু খাবার আনতে। আজকে কয়েকদিন আগে বাবাকে দিয়েছিলাম পয়সা, দোকানে ছিল না বলে। এই যে আমি আবার গেছিলাম, অ্যাক্রোট নিয়ে এসেছি। আর এইদিকে তোমার নিয়ে এসেছি এটা আমুলের দুধ, টক দই ছিল, আমুলের টক দুধ নয়, আমুলের টক দই। আর এই যে একটা ধূপকাঠি নিয়ে এসেছি, কাঁচা ধূপ, বেশ ভালোই। আর খুবই গরম লাগছিল। আর এইখানে একটা পাইপ নিয়ে এসেছি, জল খাওয়া যে পাইপগুলো হয়, ডাব খাওয়া। আর এইখানে একটা কর্নফ্লেক্স নিয়ে এসেছি, কোনো দিন নিয়ে আসা হয়নি। আর এইদিকে নিয়ে এসেছিলাম ফল, যেহেতু ফল ছিলই না বাড়িতে। এখানে জামরুল আছে, আর একটা পুটলিতে আছে আপেল, আর দুটো ক্যাপসিকামও নিয়ে এসেছি। আজকে একটা ভালো জিনিস রান্না করব ভেবেছিলাম, ওই ভেবেই নিয়ে এসেছি। আর ওই আমুলের দোকানে টক দই আনতে গিয়ে 5 টাকার একটা ডাল ভাজা দিয়েছিল, 5 টাকা খুচরো ছিল না বলে। এই ছিল আজকের বাজার। এখন তো খুবই গরম, আর এই গরমে কি আর করা যাবে। এখন বসেছি রান্না করতে। সত্যি কথা বলতে ভিডিওটা ভালো করেই শ্যুট করেছিলাম, বাট মাইক যেহেতু বাজছিল, মাইক বাজার জন্য কিন্তু খুবই আওয়াজ আসছিল। দেখছি ভিডিওতে আওয়াজ চলে আসছে, তাই তোমাদের সাথে পুরো ভিডিওটা আজকে ভয়েস ওভারই দিচ্ছি। বেশি কিছু রান্না করব না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। গেছিলাম যেহেতু বাজারের দিকে, গরমও লাগছিল। এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করব। এইখানে আলু ভাজা করছিলাম, দুটো তরকারি অন্যই করছি। আজকে বাসমতি চালের ভাত রান্না করছি, কোনো দিন রান্না করিনি আমার জীবনে, কোনো দিন বাসমতি চালের ভাত আমি খাইনি। প্লেন ভাত, ফ্রাইড রাইস খেয়েছি, বিরিয়ানি করেছি, বাট প্লেন যে সাদা ভাত যেটা হয় সেটা কিন্তু আমি কোনো দিন বাসমতি চালের ভাত করিনি। আজকে প্রথমবার বাসমতি চালের ভাত রান্না করছি, গোপুসোনাকে ভোগ দেব, আমরাও বাড়িতে প্রসাদ পাবো। এখানে ঝুরি আলু ভাজা করছিলাম, কয়েকটা কারি পাতা পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর বাদাম, চিনে বাদামও নিয়ে এসেছিলাম বাজার থেকে, তোমাদেরকে হয়তো দেখানো হয়নি। চিনে বাদাম দিয়ে এইখানে আলু ভাজা করছি। এরকম ঝুরি আলু ভাজা কিন্তু ডালের সঙ্গে বেশ ভালোই লাগে, কিন্তু আজকে কিন্তু আমি ডালটা করিনি। ময়দা মাখিয়ে রেখেছিলাম, অনেকগুলো বাড়িতে ময়দা আছে, বুঝলে তো, নষ্ট হয়ে যাবে। অনেক দিন ধরে আছে, আনছি না, কিছু একটা করে ফেলি। আর আজকে সবার নেমন্তন্ন বাড়ি আছে, বাড়ির সবাই খেতে চলে যাবে। আমার মা আছে, দুজনেই আছি। আর এইখানে তোমার আলু ভাজাটা হয়ে গেছে, আর এইখানে ময়দাটা মাখিয়ে এইখানে ধুয়ে রেখেছিলাম। এইটা তোমার কাশ্মীরি পনির কিংবা ময়দার সবজি যাই বলো না কেন, ময়দাটাকে ধুয়ে 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 এইটা এসে থাকে। আর এইটাকে প্রথমে একটু তেলে ভাজতে হয়। এটা লবণ ছাড়া এমনি মাখানো হয়, আবার এমনি ধোয়া হয়। ভাজার সময়ও এমনি ধুয়েছি, ভেজেছি, লবণ টবণ কিছু দেইনি। একবারে রান্নায় কিন্তু লবণ দেবো, একটু তেলে ফেলে দিলে একটু গোল গোল করে একটু ফুলে যায়। আর বেশি তেলে ভাজলে আরও ভালো হয়, আমি একটু কম তেলেই করার চেষ্টা করি। আর এইখানে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, টমেটো পেস্ট, তারপরে টক দই নিয়ে এসেছিলাম, টক দই, ক্যাপসিকাম পেস্ট, এই সমস্ত পেস্ট দিয়েছি। এই তরকারির গ্রেভিটা একদম গায়ে মাখা মাখা হলে তবেই কিন্তু বেশ ভালো হয়। যেই কটা হয়েছে আমার মা ছেলের হয়ে যাবে, আরও হয়তো রাতের জন্য একটু তরকারি থেকেও যাবে।
আর এই সবজিটা তোমরা যদি কোনো দিন কেউ করে নাও থাকো, একদিন করে দেখবে, এই সবজির টেস্টটা খুব ভালো হয়। মানে একটু মশলাটা ভালো করে করলেও বেশ দারুণ স্বাদ হয় এই সবজিটা। প্রথম খেয়েছিলাম জেঠিমার হাতে, তারপরেই কিন্তু বাড়িতে এসে বানিয়ে দেখেছি কেমন হয়েছে। প্রথমবার একটু শক্ত হয়েছিল, আর আসলে একদম স্বচ্ছ করে ধুতে হয়, যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে, মানে পরিষ্কার জল হচ্ছে, ততক্ষণ কিন্তু ময়দার সবজিটা ধুতে হয়। রান্না হয়ে যেতে গোপুসোনাকে এখানে ঘি আর লেবু দিয়েছি। বাড়িতে সেদিন যে ঘিটা বানিয়েছিলাম সেই ঘি লেবু দিয়েছি, আর আলু ভাজা আর এই কাশ্মীরি পনিরের তরকারিটা দিয়ে গোপুসোনাকে দুপুরেই ভোগ দিলাম। আজকে অক্ষয় তৃতীয়ার দিন, বেশি কিছু করতে পারিনি, কিন্তু খুব সামান্য করেছি, কিন্তু একটু ভালোভাবে স্পেশালভাবে করার চেষ্টা করেছি। আশা করি ভগবান সেটা গ্রহণ করবে। ভগবান সবসময় ভক্তের ভাবটাই গ্রহণ করে। ভগবানকে কি দিলে কি না দিলে ভগবান কিন্তু কখনো ওইটাই দেখে না। ভগবান সব সময় ভক্তের ভাব দেখে। খাওয়া দাওয়া করে প্রসাদ পেয়ে এসে বসে পড়েছি জপ করতে। একটানা 16 মালা জপ করে তারপরেই কিন্তু উঠবো। সকাল থেকে এক মালাও আমার জপ হয়নি, তাই এখন বসেছি জপ করতে। একটানা জপ করব। ছেলে এখন ঘুমোচ্ছে। তারপরে গোপুসোনাকে বিকেলবেলা এখানে আমি ভোগ লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে ছিল আপেল আর হচ্ছে তোমার জামরুল, যেগুলো আমি সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম। বিকেলবেলা গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছি। তারপরে একটু বেরোবো, ওইদিকে আমার জব শেষ হয়ে গেছে। হরে কৃষ্ণ। সকালে দুপুরে রান্না বান্না করেছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে হচ্ছে আমি গোপুসোনাকে বিকেলবেলা এক্ষুনি ভোগ লাগালাম। বাজার থেকে যে নিয়ে এসেছিলাম আপেল আর হচ্ছে জামরুল, এখন তো জামরুল নতুন ফল, নতুন সিজনের ফল। যাই হোক, গোপুসোনাকে ভোগ দিয়েছি। দুপুরবেলা বসে বসে 16 মালার জপটা কমপ্লিট করেছি। আজকে অক্ষয় তৃতীয়া, আজকে যাই করো না কেন সবই কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। সেটা কোনো ভালো কাজ হতে পারে, কোনো খারাপ কাজ হতে পারে। তাই জন্য অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কিন্তু সবসময় ভালো কাজ করা উচিত। রাগ হিংসা এইসব মন থেকে দূর করা উচিত। যত বেশি সম্ভব ভগবানের নাম জপ, ভগবানের সেবা পূজা, ভগবানের শাস্ত্র অধ্যয়ন সমস্ত কিছু করা সব থেকে ভালো। এইগুলো মানে অক্ষয় হয়ে থেকে যাবে। এই অক্ষয় তৃতীয়ার প্রচুর মাহাত্ম্য, মানে প্রচুর বলতে প্রচুর মাহাত্ম্য। আমাদের গ্রামের দিকে আজকের দিনে বীজ রোপণ করা হয় মাটিতে। বলা হয় যে এই বীজ রোপণ মানে অক্ষয় তৃতীয়ার দিন যদি মাটিতে বীজ রোপণ করা হয়, একটাও বীজ নষ্ট হয় না, সবই অক্ষয় হয়ে থেকে যায়। যেহেতু কালকে মানে আজকে অক্ষয় তৃতীয়া, আমাদের ঘরেও দেবো ভেবেছিলাম, বীজ আনা নেই, তাই জন্য আর দেওয়া হলো না। না হলে কিন্তু প্রতি বছর আমিও কিন্তু দিতাম, এইবারে আর দেওয়া হলো না। তারপর মানে মাটি তো মানে তোলা নেই। হাজব্যান্ড আসুক, তাকে বললে যদি কিছুটা করে দেয় পায়ে হাতে ধরে, কারণ ও ওখানে প্রচুর পরিশ্রম করছে। কারণ এতটা রোদ্দুরের ভিতরে ও কাজ করছে শুধু দুটো পয়সার জন্য। না, আর পয়সা না হলে তো সংসারও চলবে না আর জীবনও চলবে না, সেটা সবাই খুব ভালো করে জানে। এত পরিশ্রম, এত খাটাখাটনি না দেখতেও খুব খারাপ লাগে। মাঝে মধ্যে নিজেকে অকর্ম বলে মনে হয় যে এমন একজন মানে কি বলবো, মানে আমি এতটাই অকর্মের ঢেকি যে হাজব্যান্ডের এত কষ্টের পরও তার পাশে যে দাঁড়াবো, দু পয়সা দিয়ে যে তাকে সাহায্য করতে পারবো, কিংবা যে ও তুমি বাইরেরটা দেখছো আমি ঘরেরটা দেখে নিচ্ছি, নিজের মতো করে যতটা পারছি চালিয়ে নিচ্ছি, ওইটুকু ক্ষমতা কিন্তু মানে আমার নেই। মানে আমি এতটাই অকর্ম, কি করব। জীবন আছে প্রচুর পরিশ্রমের। ও খুব পরিশ্রম করছে এত রোদ্দুরে, ওর মুখটা দেখলেই খুব খারাপ লাগে। যখন কাজ করার মাঝে যখন ভিডিও কলটা করে, তখন সত্যি ওর মুখটা দেখে নিজেরই কষ্ট হয়। তারপরে ও হচ্ছে ভিডিও কলটা বেশিরভাগ সময় করে, কারণ ওর ছেলে হচ্ছে ওর প্রাণ। কারণ ছেলেকে না দেখলে তার হচ্ছে জীবন চলবে না। যাই হোক, আজকে অক্ষয় তৃতীয়ায় তোমরা কি করলে না করলে, ভগবানের কীরকম কি সেবা করলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানে অনুষ্ঠানের জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারছি না, কারণ 4 দিন ধরে মাইক টোটাল এক নগরে মানে বাজতেই থাকছে। এখন একটু বন্ধ আছে, তাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওর ক্লিপটা আমি তুলছি। না হলে কোনো ভয়েস এডিট কোনো কিছুই করতে পারছি না, কারণ রাত অনেকটা অবধি মাইক বাজতেই থাকছে। আর আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, ওই 9:30 10টার দিকেই আমি কিন্তু রাতে ঘুমিয়ে পড়ি। এর থেকে বেশি রাত আমি কখনো জাগি না, আর বেশি রাত জাগা কখনোই ভালো নয়। রাতের বেলা
বেলা ঘুমানোর জন্যই, ওই রাতের ঘুমটা হলে কিন্তু শরীরটা ভালো থাকে। এখনকার দিনে মানুষ হচ্ছে রাত জাগে, দিনের বেলা বেশি ঘুমোয়, কিন্তু না, রাত্রির যে ঘুমটা ওই ঘুমটা কিন্তু খুব ভালো। বিশেষ করে এই 10টা থেকে এই 1টা অবধি যে 3 ঘন্টার ঘুম, ওই 3 ঘন্টার ঘুম পুরো 6 ঘন্টার ঘুমের সমান। 6 ঘন্টা ঘুমোলে মানুষের শরীরটা যে পরিমাণে কি বলবো, মানুষের যে উপকার হয়, সেই 3 ঘন্টা ঘুমোলে সেই 6 ঘন্টার ঘুমের সমান ফল পাওয়া যায়, এটা আমি শুনেছি। তাই এইরকম তাড়াতাড়ি কিন্তু খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করেই কিন্তু আমাদের ঘুমিয়ে পড়া উচিত। যাই হোক, শুভ অক্ষয় তৃতীয়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।